আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দো পেঁয়াজে বানাবো। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। চলে যাব আজকের রেসিপিতে। দো পেঁয়াজে বানানোর জন্যে আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে, বেশি পাতলা করে কাটলে ভালো লাগে না পেঁয়াজিটা। নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর ধনে জিরা গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 2 কাপ মতো বেসন দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। কম কম করে জল দিয়ে মাখিয়ে নেব। এই যে এই রকম হবে মাখানোটা, বেশি টাইট করা যাবে না, একটু পাতলা হলে ভালো হয়। আর বেসনের পরিমাণটাও বেশি হলে ভালো লাগে না, এই রকম হবে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট অবশ্যই করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন। এইরকম করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। একটু বড় বড় গোল গোল করে ছেড়ে দেব। এটা কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, হালকা ব্রাউন হবে। এই যে দুদিকে হালকা কালার এসছে, এবার আমি তুলে নেব। এইভাবে ভেজে নিতে হবে, হালকা করে ভাজতে হবে। এবার একটা জায়গার উপর আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকের উপরে ওই পেঁয়াজিটা দিয়ে উপর থেকে একটা প্লাস্টিক চাপিয়ে এবার গ্লাস বা বাটি যে যা থাকবে যে সেটা দিয়ে একটা গোল শেপ বানিয়ে নিতে হবে। এইভাবে আমি করে নেব। এই যে আবার একটা আমি করব, প্লাস্টিকের উপর রেখে উপর থেকে আর একটা প্লাস্টিক দিয়ে এরকম করে গ্লাসের পেছন দিয়ে চেপে চেপে একটা শেপ করে নেব। এই যে এরকম দিয়ে তেলে এক এক করে ফ্রাই করে নেব। দো পেঁয়াজা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এভাবে এক এক করে সবগুলো ভেজে নেব। আমার রেসিপি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন।